বিসমিল্লাহির রহমানির রহিম। এসএসসি পাস করার পর এবং ইন্টারমিডিয়েটে ভর্তি হওয়ার পূর্ব পর্যন্ত ইংলিশ শেখার জন্য, বিশ্বমানের ইংলিশ শেখার জন্য ইটস দ্য বেস্ট টাইম। কারণ আমাদের শিক্ষা ব্যবস্থায় রিডিং রাইটিং ছাড়া কিছু নাই। আমরা উদাহরণস্বরূপ বলতে পারি, রবীন্দ্রনাথের বয়স যখন 16, তখন কলকাতায় ইংলিশ শেখার কোনো সুযোগ ছিল না, যেহেতু রবীন্দ্র পরিবার শিক্ষা দীক্ষায় অনেক উন্নত ছিল। কারণ রবীন্দ্রনাথের বড় ভাই সত্যেন্দ্রনাথ ঠাকুর ফার্স্ট আইসিএস অফিসার অফ আনডিভাইডেড ইন্ডিয়া। এর আগে ব্রিটিশরাই আইসিএস অফিসার হতো। তা রবীন্দ্রনাথ লিখেছে যে আমার বয়স যখন 16, কলকাতায় ইংলিশ শেখার সুযোগ ছিল না, তাই আমাকে ইংলিশ শেখানোর জন্য বোম্বেতে পাঠানো হয়েছিল। বোম্বে অর্থাৎ বর্তমানে মুম্বে। তাহলে চিন্তা করুন, ইংলিশ শেখার জন্য এসএসসির পরপরের যে বয়সটা, এটাই হলো বেস্ট টাইম। কারণ প্রথম আলোর সাহিত্য সাময়িকের 3য় পৃষ্ঠায় এর প্রমাণ রয়েছে। 28 ডিসেম্বর 2012 সালে এটা প্রথম আলোর মাধ্যমে আমরা জানতে পেরেছি। অর্থাৎ আপনারা যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে চান অথবা ভার্সিটি মেডিকেল কলেজ ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হতে চান এবং ভালো করতে চান, বাস্তব জীবনে all sort of books are written in English. So if you want to reach in your goal, you have to learn reading, writing, listening, speaking and presentation. আপনাকে শিখতে হবে ব্রিটিশ ইংলিশ, শিখতে হবে আমেরিকান ইংলিশ, শিখতে হবে। আমরা যে বাংলিশ শিখি আর রিডিং রাইটিং শিখি, এটার মাধ্যমে আসলেও কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোটা সম্ভব নয়। আপনি যদি আমেরিকার কোনো ভার্সিটিতে ভর্তি হতে চান, আপনাকে স্যাট অথবা অ্যাক্টের উপরে আপনাকে ব্যান্ড ইস্যুর করতে হবে। আপনি যদি ইফ ইউ ওয়ান্ট টু গেট চান্স ইন ইউরোপিয়ান ইউনিভার্সিটি, আই মিন অক্সফোর্ড ইউনিভার্সিটি, Cambridge University, you have to have a band score on IELTS. So, if you want to reach in your goal, it is your sacred duty to learn English